প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই থেকে বাছাই করা 2000-এর অধিক প্রশ্ন সমাধানের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে 101টি প্রশ্নের সমাধান। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? সঠিক উত্তর এখানে ড-0 র। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? এখানে ঘোষ ব্যঞ্জন হচ্ছে ব ও ভ। ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে? সঠিক উত্তর এখানে অল্প প্রাণধ্বনি। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? সঠিক উত্তর এখানে চানাচুর। উচ্চারণ স্থান অনুযায়ী তালব্যশ কেমন ধ্বনি? সঠিক উত্তর হবে তালব্য ধ্বনি। উচ্চারণ স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন প্রবাহ ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার? সঠিক উত্তর এখানে 4 প্রকার। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর এখানে 7। ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি আর কি নামে পরিচিত? সঠিক উত্তর এখানে দ্বি-ওষ্ঠ। কোনগুলো ওষ্ঠধ্বনি? ওষ্ঠধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, ম। প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম ওষ্ঠধ্বনি। দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? সঠিক উত্তর এখানে হবে ব-0 র। দন্তমূলীয় ধ্বনি কোনটি? সঠিক উত্তর এখানে হবে দন্ত ন। পশ্চাৎ দন্তমূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কি? সঠিক উত্তর এখানে মূর্ধন্য ধ্বনি। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? সঠিক উত্তর এখানে ঝড়। কোনগুলো কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। ট বর্গীয় ধ্বনি নয় কোনটি? সঠিক উত্তর এখানে দন্ত ন। জ এর উচ্চারণ স্থান কোনটি? সঠিক উত্তর হবে এখানে তালু। ঝ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? সঠিক উত্তর হবে এখানে তালু। উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য ধ্বনি? উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ? সঠিক উত্তর এখানে চ, ছ, জ, ঝ, তালব্য স। কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হবে এখানে হ। কোনগুলো অনুনাসিক বর্ণ? অনুনাসিক বর্ণ এখানে উ, দন্ত ন, ম। কোন দুটি নাসিক্য ধ্বনি? নাসিক্য ধ্বনি এখানে দন্ত ন এবং ম। কোনটি নাসিক্য ধ্বনি? এখানে নাসিক্য ধ্বনি হচ্ছে ম। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে বলে ঊষ্ম ধ্বনি বা ঊষ্ম ব্যঞ্জন। ঊষ্ম বর্ণ কোনটি? এখানে ঊষ্ম বর্ণ হচ্ছে তালব্য স। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ এ 4টি বর্ণের নাম ঊষ্ম বর্ণ। উচ্চারণ স্থান অনুসারে ঊষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর এখানে দন্তমূলীয়, তালব্য, কণ্ঠনালীয়। কোন 4টি বর্ণকে ঊষ্ম বর্ণ বলা হয়? সঠিক উত্তর এখানে হবে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ। কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়? সঠিক উত্তর এখানে ল। নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি? পার্শ্বিক ধ্বনি একটি আছে, সেটি হচ্ছে ল। নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনি রয়েছে? সঠিক উত্তর এখানে ভার। কোনটি কম্পনজাত ধ্বনি? সঠিক উত্তর এখানে
ব শূন্য র। নিচের কোন দুটি তারণজাত ধ্বনি? সঠিক উত্তর এখানে ড শূন্য র, ঢ শূন্য র। ড শূন্য র, ঢ শূন্য র ধ্বনি দুটিকে কি বলে? সঠিক উত্তর এখানে তারণজাত ধ্বনি। দন্তন্য র, ল ধ্বনিকে বলে ঘোষ ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণ করতে ধ্বনিদ্বারের কম্পন বেশি হয়? সঠিক উত্তর এখানে আছে ঘোষ ধ্বনি। ব ভ কোন ধ্বনি? এখানে সঠিক উত্তর হবে ঘোষ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম থাকে তাকে বলে অঘোষ ধ্বনি। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? সঠিক উত্তর এখানে থ। অঘোষ মহাপ্রাণ তালব্য ধ্বনি কোনটি? এখানে সঠিক উত্তর হবে ছ। কোনটি কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? এখানে অঘোষ ব্যঞ্জন হচ্ছে দন্ত স, তালব্য স এবং ছ। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? অঘোষ ব্যঞ্জন এখানে তালব্য স এবং ক। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? এখানে সঠিক উত্তর হবে ভ। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? সঠিক উত্তর এখানে হবে চ। অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? সঠিক উত্তর হবে এখানে ফ। ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর হবে এখানে দুইটি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি থাকে? সেটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ এবং ঘ। অল্পপ্রাণ ব্যঞ্জন নিচের কোনটি? অল্পপ্রাণ ব্যঞ্জন এখানে হচ্ছে দ। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? সঠিক উত্তর এখানে হবে শ্বশুর। অদ্য শব্দের উচ্চারণ হবে অদ্য। ঋণ এর উচ্চারণ ঋণ। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? সঠিক উত্তর এখানে হচ্ছে ইয়। আ কখনো এ এর মতো উচ্চারিত হয়, যেমন এখানে সঠিক উত্তর হবে জ্ঞান, কারণ এখানে আ উচ্চারণ হবে না, এখানে এ উচ্চারণ হবে। এটা উচ্চারণ হচ্ছে জ্ঞান। এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ, মানে এ বর্ণটি কখন এ এর মতো উচ্চারণ হয় সেটা হচ্ছে খেলায়, খেলা এ উচ্চারণ হয় এখানে, আর বাকিগুলা এ উচ্চারণ। একটি এ উচ্চারণ, দেশ এ উচ্চারণ, এবার এ উচ্চারণ হচ্ছে, কিন্তু খেলাতে এ উচ্চারণ হচ্ছে খেলা এ। তাই এখানে বিবৃত উচ্চারণ হচ্ছে এর বিবৃত উচ্চারণ খেলা। বাংলা ভাষায় মূলধ্বনি কয়টি? বাংলা ভাষায় মূলধ্বনি হচ্ছে ৩৭টি। ৩৭টি মূলধ্বনিকে প্রকাশ করার জন্য মূল বর্ণ রয়েছে কয়টি? সঠিক উত্তর হবে এখানে ৫০টি। অ বর্ণের উচ্চারণ কত রকম হয়? অ বর্ণের উচ্চারণ হয় দুই রকম, অ আর হচ্ছে ও। যেমন এখানে আছে অতি শব্দের সঠিক উচ্চারণ হবে অ উচ্চারণ হবে না, এখানে হবে ও উচ্চারণ হবে। সঠিক উত্তর হচ্ছে এখানে অতি। আ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে? মানে আ উচ্চারিত হচ্ছে না, আকার আছে কিন্তু আ উচ্চারণ হচ্ছে না, এটা হবে জ্ঞাপন। এখানে এ উচ্চারণ হচ্ছে জ্ঞাপন। আর এটা আ আ রাত সবগুলোতে আ উচ্চারিত হচ্ছে, জ্ঞাপন শব্দটিতে আ উচ্চারণ হচ্ছে না, এ উচ্চারণ হচ্ছে। ই ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে যে দুটি বর্ণ রয়েছে, ই ধ্বনির ই হচ্ছে দুটি, রসই দীর্ঘই, তাই সঠিক উত্তর হবে ক। ই ধ্বনির হ্রস্বতা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে রসই ব্যবহার করা হয়েছে দিন শব্দটিতে।
এ বর্ণের উচ্চারণ কত রকমের? এ বর্ণের উচ্চারণও দুই রকম, এ আর হচ্ছে এ। নিচের কোনটি এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ? মানে এ উচ্চারিত হচ্ছে, এখানে হচ্ছে এলো, এ উচ্চারিত হয়। আর এটা খেলা এ উচ্চারণ হয়, বেলা এ উচ্চারণ হচ্ছে, একটা এ উচ্চারিত হচ্ছে। তাহলে এ বর্ণ থাকলেও এগুলাতে এ উচ্চারিত হচ্ছে, আর এলোতে এ উচ্চারিত হচ্ছে। তাই স্বাভাবিক উচ্চারণ এখানে হচ্ছে এলো। কোন শব্দটিতে এ বর্ণের এ উচ্চারণ ঘটেছে? একটু আগে এটা দেখলাম, এখানে একটি এ উচ্চারণ, দেশ এ উচ্চারণ, এলো এ উচ্চারণ, একটা এ উচ্চারিত হচ্ছে এটাতে, একটা। সঠিক উত্তর হচ্ছে একটা। তৈল এর সঠিক উচ্চারণ, এখানে তৈল এর সঠিক উচ্চারণ হবে তৈল, সঠিক উচ্চারণ হবে তৈল। ঔষধ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে ঔষধ, এটির সঠিক উচ্চারণ হচ্ছে, ঔষধ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে ঔষধ। ওই বর্ণের ঔ বর্ণের উচ্চারণ কিসের মতো? ঔ, সঠিক উত্তর হবে এখানে হ, ঔ। মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো মৌমাছি, সঠিক উত্তর এখানে হচ্ছে ঘ, মৌমাছি এর সঠিক উচ্চারণ হচ্ছে মৌমাছি। ইয় বর্ণের স্বতন্ত্র ব্যবহার উচ্চারিত হয় কিসের মতো? এখানে সঠিক উত্তর হচ্ছে, স্বতন্ত্র ব্যবহারে হচ্ছে অ এর মতো। ইয় বর্ণের স্বতন্ত্র ব্যবহারে উচ্চারিত হচ্ছে অ। ইয় বর্ণ সংযুক্ত ব্যঞ্জনে কিসের মতো উচ্চারিত হয়? এখানে দন্তন্বয়ের মতো উচ্চারিত হয়। যেমন অঞ্চল বানানটিতে ইয় আছে, এখানে ন উচ্চারিত হয়, অঞ্চল। শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে উচ্চারণ হয়। শব্দের মধ্যে বা শেষে বফলা যদি থাকে কোনো শব্দের শেষে সাথে, তাহলে সেক্ষেত্রে বর্ণটি দিতে হবে। যেমন যদি বলি বিশ্ব, তখন এখানে ছয়ের নিচে ব থাকলেও সে তখন আমরা দুটা তালবসা উচ্চারণ করতেছি, বিশ্ব। কোন শব্দটিতে বফলা উচ্চারণ হবে না? বফলা উচ্চারণ এখানে হবে না, স্বাধীন, এখানে বয়ের কোনো উচ্চারণ হচ্ছে না, বা ছটা দুইবার হচ্ছে না। এখানে নশ্বর, এবার দ্বিতীয় হচ্ছে বিশ্ব, দ্বিতীয় হচ্ছে আস্বাদন, কিন্তু এখানে স্বাধীন শব্দটিতে ব থাকার পরেও এখানে বয়ের কোনো প্রভাব নাই। পদ্ম শব্দের সঠিক উচ্চারণ হবে পদ্ম, পদ্ম শব্দের সঠিক উচ্চারণ হবে পদ্ম। শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি? এখানে সঠিক উত্তর হবে শ্রীগাল, এখানে গ নাম্বার, শ্রীগাল। স্মরণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সঠিক উত্তর এখানে স্মরণ, স্মরণ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে স্মরণ। সাধারণ শব্দের উচ্চারণ হবে সাধারণ, সঠিক উত্তর হচ্ছে ঘ, সাধারণ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? তখন তাকে পদ বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। পদের লগ্ন কত ধরনের? লগ্ন হচ্ছে 4 ধরনের। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? শব্দের শেষে যুক্ত হয় না হচ্ছে উপসর্গ। উপসর্গ শব্দের শুরু প্রথমে যুক্ত হয়, তাহলে শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে বলক। কোনটি সাধিত শব্দ? সাধিত শব্দ এখানে পরিচালক। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ এখানে উপরে চাঁদ ছিল, এইখানে উত্তর হবে এখানে চাঁদ, মৌলিক শব্দ। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে। কোনটি নির্দেশক? নির্দেশক বলতে ইংরেজিতে যেটা আর্টিকল, এ এন ডি, এখানে বাংলায় হচ্ছে টুকু একটি নির্দেশক। কোনটি নির্দেশক? সঠিক উত্তর হবে এখানে টুকু। কোনটি লগ্নক নয়?
লগ্নক চারটির মধ্যে এখানে লগ্নক নয় হচ্ছে প্রত্যয়। এখানে বলক, নির্দেশক, বচন, বিভক্তি, চারটি লগ্নক, কিন্তু প্রত্যয় কোনো লগ্নক নয়। নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে বাক্যে অলগ্নক পদ কোনটি? এখানে নৌকার ছইয়ে নীলে কোনো লগ্নক নেই, সবগুলাতেই লগ্নক আছে, তাহলে এখানে হবে নীল অলগ্নক পদ। শব্দমূলের অন্য নাম কি? শব্দমূলের অন্য নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে বলা হয় পদ। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে বলা হয় পদ। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ এখানে গোলাম। সাংবাদিক শব্দের মধ্যে কোন প্রত্যয় আছে? এখানে প্রত্যয় আছে ইক প্রত্যয়। বাক্যের মধ্যে যেসব শব্দের লগ্নক থাকে সেগুলো হলো স্বলগ্নক পদ। উপসর্গের উদাহরণ কোনটি? উপসর্গের উদাহরণ এখানে আছে পরিচালক। পরি হচ্ছে এখানে উপসর্গ। প্রকৃতি কত শ্রেণীর? প্রকৃতি হচ্ছে দুই শ্রেণীর। লগ্নক কত প্রকার? এটি পূর্বে পাইছি আমরা। লগ্নক হচ্ছে 4 প্রকার। যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে কি বলে? এটিও পূর্বে পাইছি, তাকে বলে হচ্ছে বলক। এখনো পদের ও হলো কি? এখানে ও, এখনো শব্দটিতে ও হচ্ছে আমাদের বলক। পদের অংশ কোনটি? পদের অংশ হচ্ছে এখানে নির্দেশক। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? এখানে সঠিক উত্তর হচ্ছে প্রবীণ। প্র হচ্ছে উপসর্গ। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? এখানে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে নালায়েক। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।